দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা দুটি হবে, তিনটি হবে, চারটি হবে না একটি হবে? দেখো, এই অঙ্কটা করার আগে আমাদের ছবি সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। দুটি বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করতে পারে? দেখো, এইখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তর সঙ্গে আর একটা বৃত্ত বহিঃস্পর্শ কিভাবে করে? এইভাবে। এই জায়গাটায় কেন্দ্র আর এই জায়গাটা হচ্ছে কেন্দ্র। দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে এইটা হলো স্পর্শবিন্দু হবে, আর এইখানে স্পর্শবিন্দু দিয়ে একটা আমরা সাধারণ স্পর্শক আঁকতে পারি, আর একটা স্পর্শক আঁকতে পারি এই বরাবর, আর এই দিকে আর একটা স্পর্শক আঁকতে পারি। তাহলে দেখো, দুটো বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে তাহলে এইখানে একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক, তাহলে তিনটা সাধারণ স্পর্শক আমরা আঁকতে পারবো। তাহলে উত্তরটা কি হবে? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে তিনটি।